এই অনুষ্ঠান আপনারা বিগত বেশ কয়েক বছর ধরে দেখে আসছেন, প্রায় ধরুন 23 বছর হতে চলল। তো আমার অনুষ্ঠান কি নিয়ে হয়, কি বিষয়ে আমরা আলোচনা করি, এটা মোটামুটি সব মানুষই জানেন। তাও আমাকে বলতে হবে, যেহেতু সরাসরি ফোন ইন অনুষ্ঠান, যদি কেউ মনে করেন ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে কারোর বিষয়ে আলোচনা করবেন, ফোন করতে পারেন। বাস্তু ওরিয়েন্টেড যদি কিছু জানবার থাকে, আপনার বসবাসের বাস্তু, কর্মের বাস্তু, সেটা নিয়েও ফোন করতে পারেন। কিন্তু রিকোয়েস্ট আমার ওটাই থাকে যে বাস্তুগত ব্যাপারে কোনো আলোচনা করতে গেলে সেই বাস্তুটার একটা ডায়াগ্রাম, একটা প্ল্যান, একটা ড্রয়িং সামনে রেখে কথা বললে ভালো হয়। আপনার বলতে সুবিধে, আমারও বুঝতে সুবিধে। যাই হোক, গতদিনের অনুষ্ঠানে আমি আলোচনা করেছিলাম এই বাস্তুর জায়গায় দাঁড়িয়ে আমরা যে একটা ড্রয়িং করি বাস্তুসম্মত, কোন দিকে বা কোন দিশায় হবে রান্নাঘর, কোথায় বাথরুম, কোথায় বেডরুম, বাদবাকি যা যা কিছু, এটা করার পরেও কিন্তু আরেকটা পার্ট থেকে যায়, যেটা ইন্টারনাল সেট আপ। এটা আমি আগের দিন আপনাদের বুঝিয়ে বলেছিলাম। ওয়াশরুম বাস্তুসম্মত জায়গায় করা হলো, কিন্তু তার কোমরের অবস্থান ঠিক মতন হলো না। শাওয়ার প্যানেল যেখান থেকে জলটা আসবে সেটা ঠিক পজিশনে নাও হতে পারে। এগুলো যেন ঠিক হয়, কোথায় হওয়া উচিত বলে দিয়েছিলাম। সাউথ ইস্টে অগ্নি করে রান্নাঘর বানাতে হয় আমরা জানি, কিন্তু রান্নাঘরের ভেতরের সেট আপটা, কোন দিকে ওভেন থাকবে, কোন দিকে জলের বেসিনটা থাকবে, এটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমি অগ্নি করে রান্নাঘর করার যে ইউটিলিটি সেটা আমি পেলাম না। তাহলে সেই ইন্টারনাল সেট আপটাও পারফেক্ট করতে হবে, এটাও আমি আলোচনা করে নিয়েছিলাম। সেম অ্যাজ আমার ইউটিউবে যদি আপনারা গতদিনের অনুষ্ঠানটা দেখেন তাহলে পেয়ে যাবেন, প্রত্যেকটা অনুষ্ঠান ইউটিউবে থাকে। আমি আজকে পুরনো আলোচনায় যাচ্ছি না। আজকে আমি নতুন করে যেটা বলবো, বেডরুমের অবস্থান। ধরে নেওয়া যাক, আমরা এটা শুনেছি, জানি এটা মানে কমন একটা অ্যাডভাইস যে সাউথ ওয়েস্টে বেডরুম হওয়া ভালো, বিশেষ করে কাপল বেডরুম। ঠিক কথা, আমরা সাউথ ওয়েস্টে কাপল বেডরুম করলাম। কেন করলাম? একটা বাস্তুগত সাপোর্ট পাবো বলে, একটা ডেভেলপমেন্ট, একটা বেনিফিট পাবো বলে। এইবারে কোনো কারণে আপনার পরিবারে একটা সাংসারিক প্রবলেম দেখছেন, রিলেশনগত সমস্যা দেখছেন, দেখে আমার কাছে আপনি এলেন। একটা এক্সাম্পল বোঝাবার জন্য বলছি। আমি যখন আপনাকে মুখে জিজ্ঞেস করলাম, বা যখন আমি প্ল্যানটা নিয়ে আসতে বললাম, ডেট অফ বার্থ দেখলাম, সব করে আপনি কিন্তু আমাকে এটা বললেন যে প্রশান্তদা, আমরা যখন ফ্ল্যাটটা নিয়েছিলাম আমরা কিন্তু একটুখানি আইডিয়া করেই নিয়েছিলাম, অ্যাডভাইস করা হয়েছিল সাউথ ওয়েস্টে যেন মাস্টার বেডরুম হয়, আমরা কিন্তু তাই নিয়েছি। আমি কোশ্চেন করেছি, কোথায় আপনাদের মাস্টার বেডরুম, স্বামী স্ত্রীরা মেনলি কোন ঘরে থাকেন, কাপল রুম কোনটা, এটা আপনি আমাকে বললেন। আমি যখন আপনার বাড়িতে ভিজিট করতে গেলাম বা ইন্টারনাল সেট আপটা জানতে চাইলাম, তখন দেখলাম সাউথ ওয়েস্টে বেডরুমটা করা আছে পারফেক্ট, তাহলে তার একটা বেনিফিট পাওয়া উচিত, কিন্তু পাচ্ছি না। রিলেশনগত একটা সমস্যা তৈরি হচ্ছে। কেন হচ্ছে? যখন এবার ইন্টারনাল বাস্তু সেট আপ দেখলাম, সেখানে কিন্তু 2-4টে প্রবলেম থাকতে পারে, কমন প্রবলেম। এইটা আজকে আমি আপনাদেরকে একটু জানাতে চাই টিভির পর্দায়, যে এই জাতীয় প্রবলেমগুলো যেন না হয়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এগুলোকে ইগনোর করি, মাথায় রেখেছি সাউথ ওয়েস্টে মাস্টার বেডরুম, সো আমি উইন করলাম। না, তার মানেই তা নয়। এবার আমি আপনাকে পয়েন্ট আউটগুলো করে দিচ্ছি, কোনটা কোনটা আমাদের নজরে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে বেডের অবস্থান, বেডটা কোন দিকে হবে। আমরা ম্যাক্সিমাম মানুষই কি করি, পূর্ব দিকে মাথা করে ঘুমোই অথবা দক্ষিণ দিকে মাথা করে ঘুমোই, কিন্তু এটা কমন ভাবে ভালো হতে পারে না। কেন পারে না? অ্যাজ পার ক্যালকুলেশন আমাদের প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল সাকসেস ডাইরেকশন হয়, এবং শাস্ত্র বলছে ওই সাকসেস ডাইরেকশনের দিকে যদি আপনার হেডবোর্ডটা হয়, মাথা দেবার পজিশনটা হয়, তাহলে বেটার বেনিফিট পাওয়া যায়। হতে তো পারে যে ওটা আপনার পশ্চিম দিকে ভালো, আপনি বললেন না আমার তো পূর্ব দিকে মাথা করে শোয়ার অভ্যাস, আমরা সেদিকেই বানিয়েছি, না পারফেক্ট হলো না, উল্টো হলো। উত্তর দিকে আমরা কেউ মাথা দেব না, এটা একটা কনস্ট্যান্ট ট্রুথ, এটাকে কোনো ডাউট নেই। উত্তর দিকে কোনো পৃথিবীর কোনো তাবর অ্যাডভাইস আপনি পাবেন না কোনো এক্সপার্টের যে আপনাকে উত্তরে মাথা করে ঘুমোতে বলবে। এটা কমন কনস্ট্যান্ট ট্রুথ একটা, এটা ভ্যারিয়েবল নয়, চেঞ্জেবল নয়। বাকি 3টে দিকের কোন দিকে হেডবোর্ড হলে ভালো, দ্যাট ইজ ডিপেন্ড আপন ইউর ডেট অফ বার্থ। যিনি বাড়ির গৃহকর্তা তার ডেট অফ বার্থের ওপর, মানে ওই ঘরটা যিনি রয়েছেন স্বামী স্ত্রী,
সেই স্বামী হাজব্যান্ডের ডেট অফ বার্থের উপর ডিপেন্ড করে সেদিকে হেডবোর্ডটা বানানো উচিত। এবং তার লেফট সাইডে ওয়াইফ থাকবেন। আমরা অনেক ক্ষেত্রেই দেখি, এগুলো আমি যখন ভিজিটে যাই জিজ্ঞেস করি, তার থেকে আমার এগুলো জানতে পাওয়া। ওয়াইফ কোথায় ঘুমোচ্ছেন? হাজব্যান্ডের রাইট হ্যান্ডে। 100% রং। আসছি আলোচনা। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি রায়গঞ্জ থেকে দিলীপ সাহা বলছি। তো ছেলের সম্পর্কে জানতাম। ডেট অফ বার্থটা কাইন্ডলি বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 6/8/2011। 6-8-11। ছেলের নাম কি? সায়ন সাহা। আচ্ছা, টাইমটা যদি বলেন। টাইমটা সকাল 7:45। কোথায় জন্ম? জন্ম রায়গঞ্জ। রায়গঞ্জ। এখন আপনি রায়গঞ্জ থেকে বলছেন? হ্যাঁ। 6-8-2011। একটু ধরুন। আচ্ছা, কি করছে আপনার ছেলে এখন? হ্যাঁ, কি করছে আপনার ছেলে? পড়াশোনা। হ্যাঁ জানি, পড়াশুনো। কিসে পড়ছে, কি নিয়ে পড়ছে সেটা একটু বলুন আমায়। 7-এ। 7-এ পড়ছে। আচ্ছা, আমাকে শুধু একটা জিনিস আপনি বলুন। আপনি আমাকে যে ফোন করেছেন, ওর এডুকেশন রিলেটেড কোনো একটা প্রবলেম ফেস করছে বলেই তো ফোনটা করেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলেকে আমি যদি বলি ওর মাথায় খুব একটা নেয় না, ওর খুব একটা ব্রেনটা শার্প নয়, এটা বলা কি ঠিক হবে? না আমি যদি বলি ওর ব্রেনটা কিন্তু খুব শার্প, এই দুটোর মধ্যে কোনটাকে আপনি সাপোর্ট করবেন? কোনটা অ্যাজ এ মাদার আপনি দেখেন? ব্রেনটা খুব শার্প। রাইট। এবার আমাকে বলুন, আপনার ছেলেকে আপনি 1 ঘন্টা ধৈর্য ধরে এক জায়গায় বসিয়ে পড়াতে পারেন? না। যেদিন পারবেন আর ফোন করতে হবে না। হ্যাঁ। একমাত্র প্রবলেম অসম্ভব ফ্রিকেল মাইন্ড। যদি মন দিয়ে এক জায়গায় একাগ্রভাবে করে, কনসেন্ট্রেশনটা ধরে রেখে, তাহলে দুর্ধর্ষ লাইফ পাবে। আর যদি না করে, মানে আমি তো আপনাকে চিনি না, আপনার ছেলেকেও চিনি না, দেখি না কোনোদিন। তার টিচারদের সঙ্গে কথা বললে তারা বলবে ও যথেষ্ট মেধাবী, ফার্স্ট ব্রেন। যারা একটু সময় নিয়ে যেটা বোঝে, ও তৎক্ষণাৎ সেটা বুঝে নিতে পারে। বাই বার্থ এই ক্যাপাসিটি নিয়ে আপনার ছেলে জন্মেছে। একটাই প্রবলেম, ধৈর্যের বড় অভাব। হ্যাঁ। এইটা যদি ঠিক করে ফেলতে পারেন, তাহলে আদারওয়াইজ আর কোনো প্রবলেম নেই। এইবার প্রশ্ন হচ্ছে এটাকে ঠিক করবেন কি করে? হ্যাঁ, চাকরি। কি বলছেন? চাকরি, সরকারি চাকরি। ক্লাস 7-এ পড়ে সরকারি চাকরি পাবে কিনা জিজ্ঞেস করছেন আমায়? হ্যাঁ। আর আমি আলোচনা করছি মাধ্যমিকটা ভালো করে দিক, ভালো করে রেজাল্টটা করুক, 12-এর রেজাল্টটা ভালো করে করুক। আপনি আগে এটা নিয়ে ভাববেন না আগে সরকারি চাকরির কথা ভাববেন? না মানে মেধাবী মানেই সরকারি চাকরি পেয়ে যাবে? রেজাল্টটা তো ভালো করতে হবে। আপনি ওকে অঙ্কতে কত পায়, ও কত পায়, ম্যাথসে কত পায়? ম্যাথসে একটু কম পায়। কত পায়? 15তে নিলে 6-7 পায়। সরকারি চাকরির কথা ভাবছেন? দয়া করে আমায় ফোন করবেন না প্লিজ, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। আগে ওটাকে 15তে 12 পাবেন, তারপর সরকারি চাকরির কথা ভাববেন। সরি, এটা কি? ক্লাস 7-এ ছেলে পড়ে, আমি আপনাকে বলছি ওকে ধৈর্য ধরিয়ে পড়াশুনো করিয়ে ভালো রেজাল্টের কথা ভাবুন, আপনি চলে গেছেন লাফ দিয়ে গাছের ডগায়। আরে বেয়ে বেয়ে আস্তে আস্তে উঠতে দিন ছেলেকে। আমি বলছি মেধাবী ছেলে, দারুণ ছেলে, তাকে ঠিক করে গাইড করুন। গাইডটা না করে আপনি জাম করছেন সরকারি চাকরি পাবে কিনা। ছেলে আপনার 15তে 6 পায় ম্যাথসে, এটাই হচ্ছে মুশকিল। অবাস্তব স্বপ্ন দেখলে হবে না। আমি ওই দলের মানুষ নই যে আপনি অবাস্তব স্বপ্ন দেখবেন আর আমি আপনাকে জড়িবুটি খাইয়ে চাঙ্গা করে দেবো। সরি, এরকম আমার জন্য নয়, হয়তো অন্য কেউ আপনাদের জন্য আছে। আমার কাছে একটাই কথা, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন। অ্যাজ এ মাদার ওকে আমি চাইছি আপনি কি করে গাইড করবেন, কি করে তাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবেন। তারপরের কোশ্চেনই আপনার ক্লাস 7-এর ছেলে কোশ্চেন হয়ে গেল সে সরকারি চাকরি পাবে কিনা, তাহলেই আপনি নিশ্চিন্ত। তাহলে তো অনেক রকম রাস্তা আছে, দেখতেই তো পাচ্ছেন টিভির পর্দায়, হয়ে যাবে সরকারি চাকরি। সরি, যাই হোক, কিছু মনে করবেন না। দর্শক শ্রোতা যারা দেখছেন, আমি ঠিক এগুলো
নিতে পারি না, যাই হোক। তো আমরা যেখানে ছিলাম, হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, স্যার, নমস্কার। জলপাইগুড়ি থেকে বলছিলাম। বলুন কার বিষয়ে কথা বলবেন? আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ ও ডেট অফ বার্থ হচ্ছে ওই 6/9/2004। 2000 2004। 2004। আচ্ছা, হ্যাঁ। সময়টা বলবেন ম্যাডাম? সময়টা হচ্ছে রাত্রি 11:15। 11:15। কোথায় জন্ম? জন্ম হচ্ছে শিলিগুড়িতে। শিলিগুড়ি। আপনি কি শিলিগুড়ি থাকেন? হ্যাঁ, আমি শিলিগুড়ি থাকি, এখন জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা আচ্ছা, রাইট। একটু ধরুন, 2004 6/9/2004। আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে আপনার মেয়ে কি পড়াশোনা করছে? ও বিটেক সেকেন্ড ইয়ার। বিটেক সেকেন্ড ইয়ার। কি নিয়ে পড়ছে? ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এক সেকেন্ড। রেসপন্স কেমন পাচ্ছে? স্যার, ওটাই একটু দেখার ছিল যে চাকরির ব্যাপারটা একটু। এই যে সেকেন্ড ইয়ার পড়ছে, ও এটা নিয়ে বিটেক পড়ছে কম্পিউটার সায়েন্সে, পড়াশোনার জায়গায় রেসপন্সটা কেমন ফিল করছেন আপনি? খুব ভালো ফিল করছেন কি? ফার্স্ট ইয়ারটা তো ও নিজেও অতটা বুঝে উঠতে পারেনি। সেকেন্ড ইয়ারটাতে একটু বেটারই মনে হয়। আমি কিন্তু আপনাকে বলছি এই সিলেকশনটা ম্যাডাম ঠিক হয়নি। অ্যাজ পার ওর ডেট অফ বার্থ ওর কিন্তু কম্পিউটার সায়েন্স নেওয়াটা পারফেক্ট হয়নি। মানে আমরা যদি একটা ডেট অফ বার্থ অনুযায়ী কোন স্ট্রিমে গেলে ভালোভাবে যদি ক্যালকুলেশন করি, আপনার মেয়ের জন্য কিন্তু পারফেক্ট ছিল কোনো মেডিকেল সেক্টর, বায়োলজিক্যাল সেক্টর। ও এই বিটেকটাই যদি বায়োটেকনোলজিতে করতো, মাইক্রোবায়োলজিতে করতো, অনেক বেটার রেসপন্স পেত। বাই বার্থ ওটা অনেক বেশি ম্যাচ করে ওর জন্য। ফায়ার এলিমেন্ট যেটা কম্পিউটার রিলেটেড যা কিছু আপনি বলছেন, এটা ঠিক পারফেক্টলি ম্যাচ করে না। যার ফলে যদি ও বায়োতে থাকতো তাহলে আজকে আমাকে ফোন করতে হতো না। একটা হচ্ছে ওর একটা নিজস্ব ক্যাপাসিটি এবং ওর লাক সাপোর্ট, এই দুটো মিলে একটা দুর্ধর্ষ রেজাল্ট দিত ওকে। এই দুর্ধর্ষ রেজাল্টটা এখানে আনতে গেলে ওকে প্রচুর খাটতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। কারণ লাক সাপোর্টটা পাচ্ছি না আমি। ওই লাক সাপোর্ট যেটা পাচ্ছি না, ওই মাইনাস সেক্টরটাকে ফেভারে আনতে গেলে আমার যে কর্মটা, আমার যে অ্যাক্টিভিটিসটা, তাকে বহুগুণ বাড়াতে হবে। কারণ একটা জায়গায় আমার সাপোর্ট নেই, ওই নেই জায়গাটাকে আমার সাপোর্ট দিয়ে ডেভেলপ করাতে হবে। যার জন্য অনেক বেশি স্ট্যামিনা, ক্যাপাসিটি, এফোর্ট অ্যাপ্লাই করতে হবে কিন্তু। না হলে এটা অদূর ভবিষ্যতে দারুণ রেসপন্স দেবে না। যেটা কিন্তু মেডিকেল বা আপনার বায়ো সায়েন্সে থাকলে ভালো হতো। আপনি ওকে জয়েন্টে ডাক্তারি পড়াতে পারতেন, দারুণ হতো। হ্যাঁ বলুন, কি বলছিলেন? তাহলে স্যার এখন কি করণীয়? এখন করণীয় বলতে, এখন আপনি তো স্ট্রিম চেঞ্জ করতে পারবেন না, না। ওকে এটাতেই থাকতে হবে। আপনার মেয়ে হচ্ছে ওয়াটার এলিমেন্টের মানুষ, পরিষ্কার বুঝে নিন। ও জলতত্ত্বের মানুষ, জলতত্ত্বের মানুষ আগুন তত্ত্ব নিয়ে পড়াশোনা করছে। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স মানে হচ্ছে ফায়ার এলিমেন্ট। তো জল আর আগুন কোনোদিন বন্ধু হয় না, সাপোর্ট দেবে না। কি হবে, ও যেহেতু জল তত্ত্বের, ফায়ার কি করবে, জলটাকে ড্রাই করে দেবে, শুকিয়ে দেবে। দে আর নট ফ্রেন্ড, বন্ধু নয়, একজন আরেকজনের জন্য ক্ষতিকারক। তাই ফুল প্লেজে আপনি এক কথায় বলতে পারবেন না যে আমি এটা ও পড়ে খুব স্যাটিসফাই, রেজাল্ট করছে, দারুণ রেসপন্স করছে, এটা বলা যাবে না। এইবার এখানে স্ট্রিম চেঞ্জ করবার জায়গা নেই। আমার অ্যাডভাইস হবে, একটাই কথা বললাম, যেখানে ও হয়তো যে স্পিডে দৌড়চ্ছিল তাতে ওর স্পিডটা আরো অনেক গুণ বাড়াতে হবে, তবে আমি ওই জায়গাটা মেক আপ করতে পারবো। এবং সেটা করতে গেলে ওর কিছু রেমেডিয়াল সাপোর্টের প্রয়োজন হবে। কারণ আমার সাপোর্টিং জিনিস নিয়ে আমি কাজ করছি না, আমি একটা অপোজিট সেক্টরের জিনিস নিয়ে কাজ করছি। তাকে একটা ব্যালেন্স পজিশনে আনতে হবে, বন্ধুত্ব একটা তৈরি করতে হবে। এটা করতে গেলে আপনার একটু রেমেডিয়াল সাপোর্ট করতে হবে মেয়েকে। আর মেয়েকে বলুন, মানে অন্যেরা যদি 10 অ্যাপ্লাই করে, আপনার মেয়েকে 20 অ্যাপ্লাই করতে হবে, তবে একটা প্রপার রেসপন্স হবে। মানে দারুণ এফোর্ট অ্যাপ্লাই না করলে ওই মাইনাস সেক্টরটা মেক আপ হবে না, বুঝতে পারলাম? হ্যাঁ, এটা করতে পারলে তবে একটা ভালো চাকরির জায়গা পাবে। নতুবা যদি আমার রেজাল্টটাই ভালো করতে না পারি ম্যাডাম, তাহলে তো আমি ভালো চাকরি পাবো না, আমার কাছে ক্যাম্পাসিংটা ভালো আসবে না, আমি রেসপন্স করতে পারবো না। তো ওইটা করতে গেলে এক হলো আপনার মেয়ের ব্যক্তিগত পরিশ্রম, ব্যক্তিগত এফোর্ট অনেক বাড়াতে হবে, এবং একটা ভাগ্যগত সাপোর্টের আমার দরকার, যে আমি আমার সাপোর্টিং কাজটা করিনি, আমি একটা এগেনস্ট অফ মাই লাক কাজ করছি, তাকে আমার একটু সাপোর্ট দিয়ে করাতে হবে। বুঝতে পারলাম? ঠিক আছে। এটা করুন। না হলে অদূর ভবিষ্যতে আজ থেকে 5 বছর পরে দেখবেন
ঠিক হলো না, প্রপার জিনিসটা তৈরি হলো না। আপনার উচিত ছিল ওর এটা নিয়ে পড়বার আগে একবার জেনে নেওয়া কি নিয়ে পড়লে ভালো হতো। ও বিটেক করুক, ও বায়োটেকনোলজিতে বিটেক করুক, ও মাইক্রোবায়োলজি নিয়ে পড়ুক। স্যার আমি লোকাল একজনকে দেখিয়েছিলাম, উনি ভুল অ্যাডভাইস করেছেন। বলেছে যে আমি তো আপনাকে বলে দিলাম যে মেয়েটি জল তত্ত্বের মানুষ, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা তত্ত্বের মানুষ। আপনি একটি তত্ত্বের মানুষ, আমি একটি তত্ত্বের মানুষ, আপনার মেয়ে জল তত্ত্বের মানুষ। তো জল তত্ত্বের মানুষ আগুন তত্ত্ব নিয়ে কি করে পড়াশোনা করে? কোনোদিন সাপোর্ট করতে পারে না। তাই হল প্রপার রেসপন্স আপনি পাচ্ছেন না, আপনি প্রথমেই বললেন। ঘটনাটা হচ্ছে এইখানে, এটাকে ঠিক করে নেওয়া যাবে। পারলে আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, অনলাইনে যোগাযোগ করুন, আমি ব্যবস্থা করার চেষ্টা করবো। কেমন? ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, ভালো থাকুন। যাই হোক, এইটা হলো প্রপার কোশ্চেন, প্রপার আনসার। যে আমি সেকেন্ড ইয়ার পড়ছি বিটেক নিয়ে, এবার তোমার ক্যাম্পাসিং আসবে, আফটার ফিউ ইয়ার্স আসবে, আমি এবার সেই চ্যালেঞ্জে এগোতে চাইছি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি হাওড়া থেকে বলছি, রুবি চৌধুরী বলছি। কার ব্যাপারে কথা বলবো? হ্যাঁ স্যার, আমি আমার ছেলে। ডেট অফ বার্থটা কাইন্ডলি বলুন, আর স্যার বলবেন না, আমি প্রশান্ত দা। ওকে, আচ্ছা দাদা, আচ্ছা হ্যাঁ দাদা, বলুন, ঠিক আছে। ছেলের ডেট অফ বার্থটা বলুন। 19/5/2002, 19/5/2002। সময়টা ম্যাডাম? সকাল 7:55। কোথায়? হাওড়া? না, কলকাতা, আমার স্ট্রিটে। কলকাতার আমার স্ট্রিট? কোথায় থাকেন আপনি? হ্যাঁ, আমি থাকি হাওড়ায়, মানে আমি জন্মস্থানটা বললাম আপনাকে। আমার স্ট্রিটে কোথায় জন্মস্থান? ও, ওই কলকাতা আমার স্ট্রিটে, নিউ পিপল নার্সিং হোমে আর কি। ও আচ্ছা এই জন্য আচ্ছা আমার street আচ্ছা আচ্ছা, বললাম। আমি ভাবলাম আপনি বোধহয় আমার স্ট্রিটের সঙ্গে রিলেটেড। আচ্ছা, হ্যাঁ 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 ধরুন একটু। 19/5/2002। হ্যাঁ। আচ্ছা, প্রথম আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আমরা ন্যাচারালি পড়াশোনা নিয়ে কথা বলবো। পড়াশোনার সঙ্গে ক্যারিকুলার আর কোনো অ্যাক্টিভিটিস কি আপনার ছেলে ছিল? কোনো ধরুন স্পোর্টস বা আদার্স আর কিছু আছে কিছু? হ্যাঁ, ওর মানে নেচারটা আছে সেরকম, মানে আবৃত্তি ভালোবাসে, খেলাধুলো তো ভালো ছিল, কিন্তু ওই লাইনের দিকেও অত যায়নি। এমন কিছু কাজ, আমি বলতে চাইছি এমন কিছু কাজ যেটা পাবলিক হাততালি দিয়ে বলবে বাহ দারুণ, এই জাতীয় যে কোনো কাজ আপনার ছেলের জন্য খুব ভালো হতো, খুব ভালো। ঠিক আছে, এটা গেল একটা সাইড। এবার আপনি আমাকে বলুন কি নিয়ে পড়ছে, ও কিসে পড়ছে? ও মেডিকেল নিয়ে পড়ছে স্যার, আর কি দাদা। আচ্ছা, মেডিকেলে নিয়ে পড়ছে, সেকেন্ড ইয়ার, এমবিবিএস। এমবিবিএস। আচ্ছা, কোথায় পড়ে ও? পরে মিদনাপুর মেডিকেল কলেজ। আচ্ছা, আপনি আমায় ফোন কেন করেছেন? ফোন করেছি দাদা, ওর বড্ড বাধা সবকিছু কাজে, 100% দেয়, কিন্তু ফল 100% ওর আসে না। আমরা না পৃথিবীতে না প্রত্যেকটা মানুষ যে যে সেক্টরে আছে, কেউ স্টুডেন্ট, কেউ চাকরি করছে, আপনি যেমন একটা ফ্যামিলি চালাচ্ছেন, প্রত্যেকটা সেক্টরে ডেভেলপমেন্টটা যে পাওয়া বা না পাওয়া দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আমার পার্সোনাল কর্ম, আমি কতটা নিজেকে কাজে লাগাচ্ছি পারফেক্টলি। আরেকটা হচ্ছে, যদি বিশ্বাস করেন, আমার লাক। এই দুটোর কম্বিনেশন যদি পারফেক্ট হয়, মানুষটা পারফেক্ট রেজাল্ট পাবে লাইফে। যদি এই দুটোর মধ্যে কোনো একটা কম্বিনেশনে বিট্রে করে, লাক সাপোর্ট করলো না, বা আমার কর্মটা আমি সঠিকভাবে করতে পারলাম না, ফাঁকি দিলাম, তাহলে কিন্তু রেসপন্সটা পারফেক্ট আসবে না। আপনার ছেলের ক্ষেত্রে কি দেখাচ্ছে, ওর পার্সোনাল অ্যাক্টিভিটিসের দিক থেকে আমরা কোনো কমপ্লেইন করতে পারবো না। না আপনি আমি শেষ করিনি, আপনি বলবেন, আমি চান্স দেবো। আপনি বলতে পারবেন না যে আপনার ছেলেকে কোনোদিন ঠেলে উঠিয়ে ঘুম থেকে বলতে হয়েছে ওরে পড়তে বস? বলতে পারবেন না যে ও ফাঁকি দিয়েছে? এগুলো কমপ্লেন নয়। মুশকিলটা কি, বাই লাক ও কিন্তু যা করবে জীবনে তার থেকে কম রেসপন্স পাবে। এটা এভরি টাইম এভরিওয়্যার হবে, কিন্তু আজীবনকাল হবে। এখানে কোনো মানে ওটা নিয়ে ও জন্মেছে পৃথিবীতে, এটাকে চেঞ্জ করে দেওয়ার জায়গা নেই। আমি আপনাকে অ্যাডভাইস করব, আমি জানি না এখনো তুমি করেছেন কিনা, এই রেমেডিগুলো ক্লাস 7-8 করে দিতে হয়। তাহলে কি হয়, ওই 10 থেকে পরপর আমার যে গ্রাফটা 10, 12 জয়েন্ট, নিট, যা যা কিছু আপনার ছেলে দিল, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমি প্রপার রেসপন্স পেতে পেতে এগোবো। আমি জানি না আপনি করেছেন কিনা। না না দাদা, করেননি, কিছুই করা হয়নি। লেট করে ফেলেছেন। ইমিডিয়েট করুন, না হলে কি হবে আমি আপনাকে বলে দিচ্ছি ফিউচারটা। আপনার ছেলে একটা ভালো সার্টিফিকেট নিয়ে পাস করে বেরোবে, এবার ধরুন ওর একটা বন্ধু চেম্বার করেছে, আপনার ছেলেও চেম্বার করেছে, আপনার ছেলে গালে হাত দিয়ে বসে আছে কখন একটা পেশেন্ট আসবে, কিন্তু ওই বন্ধুর থেকে আপনার ছেলের রেজাল্ট ভালো, আর ওই বন্ধুটির মানে চেম্বারে লাইন দিয়ে লোক বসে আছে।
এটাই হচ্ছে রেজাল্ট। ও যা করবে তার থেকে কম বেনিফিট ওর জীবনে আসবে এভরি তাই সেক্টরে। তো হচ্ছে, তাই তো হচ্ছে। হচ্ছে তো? আর ভেবে লাভ নেই, আপনি অ্যাজ এ মাদার ফিল করছেন, আমার ক্যালকুলেশন বলছে এটা অবশ্যম্ভাবী হবেই। তাহলে দুটো ম্যাচ করে গেল। ইমিডিয়েট স্টেপ নিন এটাকে ঠিক করবার। আমি আবার বলছি, এটা 7-8 করা উচিত ছিল, যা করা হয়নি, আপনি পিছিয়ে গেছেন। লেট করবেন না, হবে দাদা, এটা করলে হয়ে যাবে। হয়ে যাবে। পারলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা। মনে হয় প্রশান্ত ভট্টাচার্য পছন্দ হচ্ছে না। দাদা, শরীর স্বাস্থ্যটাও ভালো যাচ্ছে না। ইন অল রেসপেক্ট এটা ভাগ্যের মার। মানে এটা কি জানেন তো, ইটস এ বাহানা। আপনার ছেলে পরীক্ষার আগের দিন কোন একটা ফিজিক্যাল প্রবলেমে পড়লো, কি হলো, পরীক্ষাটা ভালো দিতে পারলাম না। এটা না হলে দারুণ পরীক্ষা দিতে পারতাম। এই জাতীয় কিছু অঘোষিত ঘটনা ওর জীবনে আসবে, ওকে বাধা দেবে, আটকাবে, যাতে এগুলো কোনোটা ডিস্টার্ব করতে না পারে। ইমিডিয়েট ওর রেমেডির প্রয়োজন। এটা পারলে আপনি করে দিন, আমার সঙ্গে বা যাকে পছন্দ যোগাযোগ করে এটা করে দিন। তাহলে নিশ্চিন্ত থাকবেন। কি হবে জানেন, আপনি যদি বুঝতেন আপনার ছেলের ক্যাপাসিটি নেই, কোয়ালিটি নেই, মেনে নিতে পারতেন। মানতে পারবেন না তো। আপনি তো জানেন ওর ক্যাপাসিটি অনেক বেশি, অনেক বেটার রেজাল্ট পাওয়ার ক্যাপাসিটি ওর আছে, ওয়ারাজ আপনি পাচ্ছেন না। একদম একদম। তাই তো, আপনি পাচ্ছেন না। আর ডিলে করবেন না, ইমিডিয়েট স্টেপ নিন। আমি আপনাকে কথা দিচ্ছি, ঠিক করে দেওয়া যাবে। আচ্ছা দাদা, আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। নমস্কার দাদা, নমস্কার। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকুন। যাই হোক, আজকালকার দিনের বাবা মায়েরা ভীষণ গরিব। তারা নিজেরা যা কিছু আমরা করে উঠতে পারিনি, ছেলে মেয়েদের মধ্যে দেখি তারা যেন সেটা করতে পারে, তার জন্য অক্লান্তভাবে করি, না খেয়ে দিয়ে করি, নিজেদের স্যাক্রিফাইস করে করি। তারপরও যদি দেখি, আমি যদি বুঝতাম আমার ছেলেটা ডাল, মাথায় দেয় না, নিতে পারে না, তাহলে একরকম। যদি বুঝি ওর তো ক্যাপাসিটি আছে, কোয়ালিটি আছে, ট্যালেন্ট আছে, কেন পাবে না, এটা যে কতখানি কষ্ট দেয় বাবা মাকে, এটা ফিল করা যায়। যাই হোক, আমি আপনাদের অ্যাডভাইস করব, অবাস্তব চিন্তাভাবনা, অযৌক্তিক কাজকর্ম প্রশান্ত ভট্টাচার্য নিজে করে না। জীবনে কোনোদিন ভাবিনি যে আমি অমুক হয়ে যাব, তমুক হয়ে যাব। আই নো আমার লিমিটেশনটা, আমি জানি এটা আমার কোয়ালিটি, এটা আমার ক্যাপাসিটি, আমি এটুকু পেতে পারি। অস্বাভাবিক নয়, আমি ভালো কিছু চাইছি, সেটা পেতে গেলে যা করতে হবে কর্মটা আমি সেটা করব আগে, এটা আমার নীতি। না করে অবাস্তব স্বপ্ন দেখবো আমি সুইজারল্যান্ডে একটা বাড়ি বানাবো, দ্যাট ইজ নট পসিবল। তাই না? বাস্তব জীবনে মাটিতে দাঁড়িয়ে ভাবতে হবে আমি কে, আমি কি আফটার দ্যাট। কেন বলছি, ক্লাস 7-এ পড়া মা, বাচ্চার মা ভাবছেন সরকারি চাকরি কবে হবে, ছেলে 15তে 6 পায়, এটা মেনে নেওয়া যায় না। যাই হোক, এবার আমি কি বলবো, যারা প্রয়োজন মনে করছেন, আমার শিয়ালদা রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার চেম্বার, প্রত্যেক দিন খোলা, সরাসরি আসতে পারেন, প্রত্যেকের জন্য সেপারেট সেপারেট টাইম, অনলাইনে আলোচনা করতে পারেন। আর আমি কি করি, বাস্তু নিয়ে আলোচনা করি। আমরা আজকে শেষ করতে পারিনি, বেডরুম আলোচনা পরের দিন করবো কন্টিনিউ। যদি কারোর বাস্তুগত ডিস্টার্ব কোথাও থাকে, আমরা কাউকে ভেঙে চলে ঠিক করতে বলি না, ছেড়ে চলে যেতে বলি না, আমরা ব্রাজিলিয়ান স্ফটিকের যন্ত্র অ্যাপ্লাই করতে বলি। এবং এটা অ্যাপ্লাই করার পর এখনো পর্যন্ত, বাস্তুশাস্ত্র বহু হাজার হাজার বছরের পুরনো, আমার যে কর্মজীবনের 22-23টা বছর, এখানে আমি আমার রেকর্ড বলতে পারি 99.9% মানুষ উপকৃত। এবং মজাটা কি, আমরা প্রত্যেকে এই যে আলোচনা করলাম, কারোর ছেলে কারোর মেয়ে, প্রত্যেকের সেপারেট সেপারেট রেমেডি। এর রেমেডিতে কিন্তু বাবার উন্নতি হবে না, এর রেমেডিতে মায়ের হবে না, ভাই বোনের হবে না, তার ব্যক্তিগত উন্নতি হবে। কিন্তু সৃজনতম এমন একটি দ্রব্যগুণ, যার দ্বারা পরিবারের প্রত্যেকটি মানুষ যারা এক সংসারে থাকি, এক হাড়ির রান্নায় খাওয়া দাওয়া করি, তারা প্রত্যেকে তার তার মতন করে উপকার পাবো। স্টুডেন্ট স্টুডেন্টের মতন পাবে, যিনি রোজগার করছেন তিনি তার মতন করে পাবেন, যিনি গৃহিণী ঘর সংসার চালাচ্ছেন তিনি তার মতন করে স্যাটিসফ্যাকশন পাবেন। এটা একটা ওভারঅল সাপোর্ট। কারণ কি দেবে আমাকে, সুখ, শান্তি, স্বাস্থ্য, আর্থিক শ্রীবৃদ্ধি, বোনাস, বাস্তু দোষ কাটিয়ে দেওয়া। কারণ আমি চাইলেই কালকে বাথরুম টয়লেট সরিয়ে ফেলতে পারি না, তো কি করে করব, তখন আমাদের অ্যাপ্লাই করতে হয়। এই দুটো নিয়ে আমার পথ চলা। যারা মনে করবেন প্রশান্তদার কাছে যাওয়া যেতে পারে, প্রশান্তদাকে পছন্দ করেন, আমার কথাবার্তাগুলো এরকম, কিছু করার নেই। অসম্ভব এক্সট্রাঅর্ডিনারি বাস্তববাদী মানুষ আমি, অযৌক্তিক স্বপ্ন দেখাই না, নিজেও দেখি না। যারা প্রয়োজন মনে করবেন ফোন করে যোগাযোগ করবেন, চেম্বারে আসবেন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এবং যুদ্ধে জিতে আসব। এটা আমার চ্যালেঞ্জ, এটাই করে চলেছি গত এতগুলি বছর ধরে, অ্যান্ড আই এম সাকসেস। আজকের মতো বিদায় নিই, সবাই খুব ভালো থাকুন, আবার দেখা হবে, নমস্কার।